বন্ধুরা, এখন বাজছে 1:45 মতন। আমি এখন এটা বানিয়ে নিলাম। আমার যেটা খাই ড্রিঙ্কসটা, ওই 2 কাপ জলেতে 2 চামচ, টেবিল স্পুন হলে 1 চামচ, আর টিস্পুন হলে 2 চামচ সাদা জিরে, 2 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ ফাটিয়ে, 2টো লবঙ্গ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ছেঁকে নিয়ে এই জলটা আমি খাই। এই জলটা এই সময় খাচ্ছি। আবার তারপরে লাঞ্চ করবো, মানে 1-1.5 ঘন্টা পর তো লাঞ্চটা করবো। লাঞ্চ করার এটা আগে খেতে হয়, 1-1.5 ঘন্টা আগে খেলেই ভালো। তো এটা এখন খেয়ে নিই। আজকে রান্না কিছু তোমাদের দেখাচ্ছি না। আজকে আলু বড়া দিয়ে ডালনা হয়েছে। ওই ডালের বড়া, ডালটা বেটে দিলাম, মা ডালের বড়াটা করে ডালনা করেছে। এটা সোমবার মঙ্গলবার ভালো করেই আমাদের হয়ে যায়। মঙ্গলবারটা নিরামিষ, আর আজকেই হলো সোমবার। আজকে সোমবারে ভিডিও দিচ্ছি। এটা সোমবার দিনকে এটা হলো। আর সাথে আমি করেছিলাম ডিমের কারি আর ভাত। ওই আলু বড়া দিয়ে ডালনা, ডিমের কারি আর ভাত, এটাই হয়েছে। আমি পরে দেখিয়ে দিচ্ছি, রান্না কিছু শেয়ার করলাম না। এখন চলে যাব ছাদে। দেখো চলে এসেছি ছাদে। একটু আম গাছটা একটু শেয়ার করছি। ছাদে এসেছি জামাকাপড়গুলো তোলার জন্য, আর একটু আম গাছটা শেয়ার করছি। দেখো দেখো কোথায় আম হয়েছে, দেখো তোলা একদম। এগুলো তো আছেই, এগুলো বাড়তে দেওয়া হয়েছে, এখন এগুলো বাড়বে। আর তাও অনেক আমও ওদের পেরে নেওয়া হয়ে গেছে। পেরে নেওয়ার পরেও এইটা আছে, প্রচুর পেরে নেওয়া হয়েছে। তারপরে পড়ে যাচ্ছে, প্রচুর পড়ে যাচ্ছে, ফেলে দিতে হচ্ছে। ওদিকে কালো কালো হয়ে যাচ্ছে, গিয়ে পড়ে যাচ্ছে কেন জানি না, সব ওদিকে ফেলে দিতে হচ্ছে। প্রচুর ফেলে দিতে হয়েছে, মানে এখনও পড়ছে। দেখো আম গাছটা একটু শেয়ার করে দিলাম। এ দেখো একদম ছাদেতে ঠেকে আছে আম, দেখাচ্ছি ভালো করে। এই যে ছাদেতে পুরো ঠেকে আছে আমটা। এই যে এখানেই 2টো না 3টে এখানে আছে, 2টো আছে। আর একটু উঁচুতে আবার ওইখান থেকে মানে ছাদের কাছে ঠেকে আছে। ওই উপরে একটা বললাম 3টে আছে, দেখেছি আমি। আর এইখানেতে আছে, যেটা দেখাচ্ছি এটা। এগুলো মানে এবারে সাইজটাও খুব একটা মনের মতো এখনও হয়নি, জানি না এখনও বাড়বে কি না, হয়তো আরও বাড়বে। সাইজটা কিন্তু মানে যে সাইজ আমাদের হয় সেই সাইজ হয়নি। এক একটা আম যা সাইজ থাকে, তোমরা আগের ব্লগ দেখলে দেখতে পাবে। ওই রকম সাইজ এবারে হয়নি, তবে হয়েছে। দেখো, দেখতে থাকো। দেখো এইগুলো, দেখো এগুলো একদম পুরো মানে দেয়ালের কাছে একদম হয়ে আছে, ওই কার্নিশের কাছে। এই দেখো দেখো, ওই উঁচুতে দেখো সবাই। আমাদের সেই নেট দেয়া বিরাট বড় লগা করা আছে, ওইটা দিয়েই পারবে। কিন্তু একদম উপরে যেগুলো হচ্ছে সেগুলো ওই এমনি ঝড় ফড় হলে তখন পড়বে, তাছাড়া উপায় নেই। পাখিরা বসলো, যদি পেকে যায় তখন পড়লো, সেটা আলাদা কথা। দেখো, দেখতে থাকো, তারপর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমাদের আম গাছটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। শেয়ার করে দিলাম।
তখন তোমাদের রান্নাটা বললাম যে আলু বড়া দিয়ে ডালনা হয়েছে, আর আমি ডিমের কারি করেছি, ভাত করেছি, হয়ে গেছে, আর চা করলাম। এই যে আলু বড়া দিয়ে ডালনাটা সোমবার হলো, সোমবার হয়ে গেল, আর রাত্রিবেলা তো চিকেনটা করে রাখা আছে, চিকেনটা হয়ে যাবে। আর মঙ্গলবার দিন আমাদের নিরামিষ। ভাত এদিকে বসিয়ে দিলাম, চা হয়ে গেল, দুধ চা। আর এটা হচ্ছে আম, এই আমাদের গাছের আমটাই কাজে দিদিকে দিয়ে কাটিয়ে মা চিনি দিয়ে করে রেখেছে। গুড ইভিনিং বন্ধুরা, চা হয়ে গেল। যে ডাইজেস্টিভ একটা করে টোস্ট নিয়ে নিয়েছি। শাশুড়ি মাকে আর বরকে চা দিয়ে দিয়েছি, আর আমার চাটা আমি নিয়ে এসেছি ঘরে। এবার বসে একটু ভিডিও দেখব আর চাটাও এখন খাবো। এখন বাজে রাত্রি 10টা। আমি চাটা, দুধ চাটা একবার গরম করে নিলাম। মাঝে 8টার সময় একবার খেয়েছি, 8টা 15-20 নাগাদ একবার খেয়েছি। আর দেখো চা গরম করলাম, আর ওই ড্রিঙ্কসটা যেটা বললাম, জিরে, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনির ওই জলে ফোটানো, ওইটা রেখেছি। ওটা খাওয়ার আগে আমাকে খেতে হবে, খাওয়ার আধ ঘন্টা আগে। তো চাটা আগে একটু খেয়ে নিই, তারপর ওটা খাবো। মোটামুটি টাইমটা এইভাবেই করে নিয়েছি। 10টার সময় এখন এটা বানাতে এসেছি। এখন দুধ চাটা ওদের দিয়ে দিলাম, আর আমার চাটা আমি এখন খাবো। আজকে একরকম একটা পরোটা বানাচ্ছি, এটাতে ডিম দেব না, প্যানকেক টাইপেরই করছি, কিন্তু প্যানকেক ঠিক নয়। কি কি আছে বলে দিচ্ছি: আটা, সুজি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, খাবার সোডা, নুন, চিনি, চিলি ফ্লেক্স দিয়েছি, অরিগানো দিয়েছি। চিলি ফ্লেক্স অরিগানোটা আমার কাছে আছে, আমি দিয়েছি। যাদের কাছে থাকবে না তারা স্কিপ করতে পারো। আর জল দিয়ে তো ভালো করে গুলেইছি, আর উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ভালো করে গুলে নিয়েছি। চাট মশলা দিয়েছি, চাট মশলাটা দিয়েছি টেস্টের জন্য। তা এটা তো দারুণ খেতে হয়েছে, আমার হাজব্যান্ড বলছে খুব সুন্দর খেতে হয়েছে। আর অল্প অল্প তেল দিয়ে এটা ভেজে নিয়েছি। প্রথমটা একটু তেল লাগবে, তারপর দ্বিতীয়টা থেকে তেল কম লাগবে। দেখো এই ব্যাটারটা দেখিয়ে দিলাম, এই ব্যাটারটাকে ভেজে নিলাম, নিয়ে সস দিয়ে এটা খাওয়া হয়েছে। খেতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা, করে দেখতে পারো। আটা, সুজি, নুন, চিনি, খাবার সোডা, চাট মশলা, অরিগানো, চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে এটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে এবার জল দিয়ে ভালো করে গুলে নেওয়া হয়েছে। গুলে নিয়ে তারপরে এটা দেখো বানিয়েছি। এটা একটা একটুখানি ছিঁড়ে গেছে, ওটা আমি নিয়ে নিয়েছি, ওটা কোনো ব্যাপার না। তারপরেরটা আবার ঠিকঠাক হয়েছে একটু, পরেরগুলো সব আবার ঠিক হচ্ছিল। এটা 3 নম্বর বানাচ্ছি। এখন অনেকগুলোই বানিয়েছি। পরের দিন ব্রেকফাস্টে আমি ওটা দুটো ছিল, গরম করলাম মাইক্রোওভেনে করে, আমি খেলাম। আর ওদের তো রুটি, ওরা তো রুটি খেয়েছে। দেখো খুব সুন্দর খেতে হয়েছিল। এইভাবে বানিও, খুব ভালো, দেখো ভালো লাগবে খেতে। যেহেতু আটা, সুজি এগুলো আছে, জিনিসটা তো খুবই হেলদি হবে। এই যে আমার হয়ে গেছে, সব কটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর দেখিয়ে দিচ্ছি, সবই হয়ে গেছে, সেটা একটু শেয়ার করে দিলাম। আর যথেষ্ট হেলদি, যথেষ্ট মানে ভারী খাবারটা, যে তোমরা ব্রেকফাস্টেও খেতে পারো, আবার ডিনারেও আরামই করতে পারো, খুব ভালো। পরের দিন মানে মঙ্গলবার, দেখো এখানে টকের ডাল হয়ে গেছে, মা এটা টকের ডালটা করেছে, হয়ে গেছে। আর আমি এখানে আলু পটল দিয়ে তরকারিটা করছি। এটা তেলেতে আগে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে পটলগুলো ভাজলাম। পটলগুলো ভাজতে ভাজতে মানে অল্প করে ভেজেছি, খুব বেশি ভাজা হবে না পটলগুলো। আর এখন বেশি ভাজাভুজি আমি তো খাচ্ছি না, এটা একটু বয়েল এর মধ্যেই যেগুলো মানে রান্নাগুলো রাখার চেষ্টা করছি। পটলগুলো হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আলু পটলের ভেতরে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবার নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে আর চিনি দিয়েছি সামান্য, দিয়ে খুব ভালো করে কষেছি। কষতে কষতে মানে কষতে কষতে তেলটা ছাড়বে, এমন করেই কষতে হবে। কষতে কষতে যখন তেলটা ছেড়ে আসবে, মানে বোঝাই যাবে যে তোমার রান্নাটা রেডি হয়ে এসছে। খুব ভালো করে কষতে কষতে যখন তেলটা ছাড়বে, তখন জল দিতে হবে। পরিমাণ মতন জল দিয়েছি। দেখো এটা কিন্তু আমার জল দেওয়া হয়নি, এখন আমি সবে কষেছি, কষাতেই এরকম জলটা বেরিয়েছে। আর টমেটোগুলোকে একটুখানি গড়িয়ে দিলাম, এমনি নরম হয়ে গেছে।
করে একটুখানি গলিয়ে দিলাম, তাও নুন চিনি আর টমেটো এগুলো সমস্ত এগুলোরই জলটা বেরিয়েছে। আর একটু তাও খুঁটি দিয়ে দেখে নিচ্ছি যে ঠিকঠাক সিদ্ধ হচ্ছে কি না। এবার জল দিয়ে দেবো অল্প করে, দিয়ে একটু গামাখা হবে এই তরকারিটা। ফুটতে দিয়েছিলাম, তখন ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে করছিলাম মাঝে। তারপরে আবার চাপাটা খুলে আমি দেখেওছিলাম একবার। তারপরে দেখো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে একবার দেখিয়ে দিয়েছি। আমার এখানে তোমার তরকারিটার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আমি নিভিয়ে দিলাম, দেখিয়ে দিলাম, খুব সুন্দর খেতে হয়েছে তরকারিটা। তোমাদের আমি বরাবরই যখনই কিনি আমি দেখাই, এখান দিয়ে একটা লোক যাতায়াত যায় এই জিনিসগুলো নিয়ে। তা আমি এই 3টে কাপ নিলাম। আর এই প্লেট আমি কিনেছিলাম, তোমরা আগে ব্লগে দেখলে এই কটা ব্লগ আগেই দেখিয়েছি। এইরকম অনেকগুলো প্লেট নিয়েছিলাম, তার মধ্যে এইরকম একটা ছিল। আর এইটাই আমি আর একটা নিলাম, আমার খুব ভালো লেগেছে প্লেটটা। এই প্লেটটা আর একটা নিলাম। আর এই ছোটো ছোটো যে সাদা, আর তারপরে সাদার মধ্যে এই কাজ করা ওই কাজ করা একটা রয়েছে, ওগুলো সমস্ত বেশ মানে কোয়ালিটি ভীষণ ভালো। 20 টাকা করে দাম হলো, কোয়ালিটিটা ভীষণ ভালো বলে এগুলো নিলাম। গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি চা করতে। চা করছি, এখন বাজছে বেলা রান্না হয়ে গেছে। আর এই 3টে কাপ এখন আমাদের রোজ এখন দুধ চা কেনার পর তোমাদের সাথে শেয়ার করেছি বেলাতে। এই কাপগুলো ভালো করে মেজে ধুয়ে নিলাম, নিয়ে আজকে দুধ চাটা এই নতুন কাপেতেই খাবো। একটু আগেই নিয়েছি, 12:30 নাগাদ আজকে এই কাপগুলোতে চা খাবো। আজকেই দাদা এসে নিলাম। আর দেখো চাটা হয়ে গেছে, ফুটে উঠেছে। এবার চাটা আমি ছেঁকে নতুন কাপেতে নিয়ে তারপর দেখাচ্ছি। দেখো নতুন কাপেতে চাটা নেওয়া হয়ে গেছে। চাটা খেতেও সুন্দর হয়েছে, আর নতুন কাপেতে বেশ ভালো লাগছে। আর ভাতটা বসিয়ে দিলাম, আলু ভাতে হয়েছে। চা হয়ে গেল। আর নতুন কাপগুলো কেমন লাগলো জানিও, কমেন্ট করো। নতুন কাপগুলো কেমন লাগলো জানিও। শুভ সন্ধ্যা বন্ধুরা, চা হয়ে গেল। দেখো দুধ চা হয়ে গেছে। আমার শাশুড়ি মায়ের চাটা আজকে কাপগুলো কিনেছি, তখন শেয়ার করেছি তোমাদের সাথে। যখন কিনেছি তখনও করেছি, তো বেলাতে যখন চা করলাম তখনও এই কাপেতেই প্রথম খেলাম আজকেই কিনেছি। দেখো চা নেওয়া হয়ে গেছে। আমার চাটা এখানে নামিয়ে রেখে আমার শাশুড়ি মাকে চাটা দিয়ে আসি। আমার চাটা আমি এখানে নামিয়ে নিই, ঘরে নিয়ে চলে এসেছি। অনেকটা দিয়ে আসি, ঘরে নিয়ে চলে এসেছি। এখন চা খাবো আর বন্ধুদের ভিডিও দেখবো। আমি এই সময়টাতে বন্ধুদের ভিডিওগুলো দেখি। গুড মর্নিং বন্ধুরা। পরদিন দেখো আমি ছাদে এসেছি জামাকাপড়গুলো তোলার জন্য। বৃষ্টি এসে গেছে, দেখো দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে। একটু শেয়ার করলাম। আর কিন্তু এমনই জোর একটা জামা তুলতেই বৃষ্টিটা এত জোর এসে গেল, আমি আর যেতে পারলাম না ছাদে। আবার একটুখানি দাঁড়িয়ে রইলাম যে দেখি কমে গেলে তারপর ছাদেতে আবার যাব। মানে ছাদে দরজার গাছটাতেই দাঁড়িয়েছিলাম। দরজার গাছটা দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কী করবো, বৃষ্টি আর আকাশ আম গাছ একটু শেয়ার করে দিলাম। কিছু করার নেই আমার, কারণ ফালতু আবার নামবো, আবার এক্ষুনি কমে যাবে বৃষ্টিটা। একটুখানি হলো, তারপরে যেই একটুখানি কমেছে আবার জামাকাপড়গুলো সব তুলে নিলাম তাড়াতাড়ি করে। তুলে নিয়ে ভেতরে সব দিলাম, ভেতরে দিয়ে তারপরে একটু নেমে এলাম, একটু শেয়ার করলাম তোমাদের সাথে। দেখো না মেঘটা কতখানি মেঘ করেছে, কিন্তু হয়েওছে একটুখানি বৃষ্টি। মানে এক পশলা যা হলো ভালোই হয়েছে, বেশ ভালোই দিয়েছে। মেঘটাতে দেখাচ্ছি দেখো। যাই হোক, আম গাছটা আবার একটু শেয়ার করলাম, দেখতে থাকো।